সম্মানিত ভাইরা আমার, ভোট ও নেতৃত্ব এটা গতানুগতিক কোনো বিষয় নয়, এটা আমাদের দুনিয়ার জীবনে চলার জন্য দরকার রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এমন কোন বিধান তিনি খামখা দেন নাই। প্রত্যেক বিধান মানুষের প্রয়োজনে সময়ের আলোকে দিয়েছেন। দুনিয়াতে মানুষ যখন তাদের নেতৃত্ব নির্বাচন করবে, দুনিয়াতে মানুষ যখন তাদের নেতৃত্ব নির্বাচন করতে গিয়ে ভোট দিতে যাবে, কিসের ভিত্তিতে ভোট দিবে, কোন মানদণ্ডের ভিত্তিতে ভোট দিবে, এই কথা কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা সূরা নিসার 85 নম্বর আয়াতে বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান, যেই ব্যক্তি ভোট দিল, যেই ব্যক্তি সুপারিশ করলো, এখানে সুপারিশ মানে হচ্ছে আপনি আপনার ভোট দিয়েছেন, আপনি আপনার আমানত দিয়েছেন। মাইয়াশফা শাফাআতান, যেই ব্যক্তি তার সুপারিশ করলো, যেই ব্যক্তি তার সুপারিশ করে ভোট দিল, যেই ব্যক্তি ভালো ব্যক্তিকে ভোট দিল, শাফাআতান হাসানাতান, যেই ব্যক্তি কোনো ভালো কাজের জন্য ভোট দিল, যেই ব্যক্তি কোনো ভালো ব্যক্তিকে নেতৃত্বের স্থানে নিয়ে আসার জন্য ভোট দিল, ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, তাহলে ওই ব্যক্তি দায়িত্ব প্রাপ্ত হয়ে যত ভালো কাজ করবে, এই সকল ভালো কাজের একটা সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এর বিপরীতে ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান, আপনি যদি আপনার ভোট, আপনার সুপারিশ যদি এমন কোন খারাপ ব্যক্তির জন্য করেন, এমন ব্যক্তির জন্য করেন যেই ব্যক্তির চরিত্রে সমস্যা রয়েছে, যেই ব্যক্তির আমলে সমস্যা রয়েছে, যেই ব্যক্তি মুত্তাকি নয়, আল্লাহ ওয়ালা নয়, এমন খারাপ ব্যক্তির জন্য যদি আপনি সুপারিশ করেন, আপনার ভোট দেন, আমার আল্লাহ তাআলা বলছেন, শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, তাহলেও ওই ব্যক্তি ক্ষমতায় গিয়ে, ওই ব্যক্তি দায়িত্ব প্রাপ্ত হয়ে যত খারাপ কাজ করবে, যত অবৈধ কাজ করবে, এই সকল অবৈধ কাজের একটা গুনাহ